আর একটা প্রশ্ন, আমার শালীর সাথে আমার মনের অজান্তে পরকীয়া করে ফেলেছি, এখন আমার শালী আমাকে বিয়ে করতে চায়, এখন আমি কি করব? কোন হুজুরের সাথে কথাটা বলতে পারছি না, কারণ আমাকে চিনে যাবে। তাই প্লিজ হুজুর ক্ষমা করবেন। শোনেন, কেন পরকীয়া করবেন? দুই বোন একসাথে বিয়ে করলে তো দোনোটা হারাম হয়ে যাবে, একজনকে ছাড়তে হবে। এখন তো ছাড়বি, এই ওয়াইফটারে তো ছাড়বি, এটা তো বেজ্জিতি ছেলে মেয়ের কাছে, এই ওয়াইফটা তো বদদোয়া দিব। তুই কিনলে আরো ফুল আছে না, 500 400 5 কোটি ফুল ফুটি রয়েছে পৃথিবীতে, তো শালের ভিতরে তো রুহ আনতে শেখা। খবরদার, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা পরকীয়া থেকে তুমি সেভ করো আল্লাহ। ওয়ান তাজমাউ বাইনা উখতাইন, এগুলো হারাম, দুই বোনকে একসাথ করা। হুজুর আমি এক প্রবাসী, আমার বেতন 20,000 টাকা, আমি ব্যাংকে টাকা পাই না, পাঠাই না, হুন্ডিতে টাকা পাঠাই। এখন আমার প্রশ্ন হলো, হুন্ডিতে টাকা পাঠাই, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? হুন্ডিতে টাকা পাঠাইলে তো ব্ল্যাকে পাঠানো হয়, কেমন? ব্যাংকে পাঠাইবে, বাংলাদেশ সরকারকে অবহিত করে, বুঝছেন? আর আন্দোলনের সময় তো অনেকে ব্যাংকে পাঠায় না, বুঝছেন নি? ওই আন্দোলনের সময় যায় যাইব, বুঝছেন নি? রেভলিউশনের সময়, বিপ্লবের সময় অনেক কিছু হারাম জিনিসও হালাল হয়ে যায়। তো এখন দেশকে উদ্ধার করার জন্য কোনো অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাবেন না, ব্যাংকে পাঠান, তাহলে এই টাকার মালিক হয়ে যাবে 40 কোটি আমার এই জনগণ। পড়ি আমরা আমিন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার ছেলের বয়স 12, আরো 3 বছর আগ থেকে সম্পূর্ণ রোজা রাখে, এখন মাদ্রাসা হুজুর বলে রোজা রাখা যাবে না, নাবালক অবস্থায় রোজা রাখা যায় না, কিন্তু সে রোজা রাখবে, তাহলে কি তার গুনাহ হবে? তার তো গুনারে নাই, হে বালাগ হয় নাই, রাখুক না। হুজুর হয়তো পড়ার চাপ বেশি দিচ্ছে, এজন্য উস্তাদে পড়ার হক আদায় করে নেওয়া দরকার, বুঝছেন? উস্তাদের যদি বলে যে রাখার দরকার নেই, কারণ পড়ার চাপ বেশি, অসুস্থ হয়ে যাবে, এই জন্য তার জন্য এটা কোনো ফরজ না, নফল ভাবে রাখতে পারলে অসুবিধা নেই। নফল তার জন্য পড়ালেখা শিখাটা এখন বেশি জরুরি, হয়তো সে হেফজে পড়ে, পড়ার চাপ দিলে ছেলেটা কষ্ট পাবে। ধন্যবাদ। প্রিয় সাহেব, আমার চাচা প্রবাসে থাকে, আমি আমার চাচাতো বোনকে প্রাইভেট পড়াই, এখন আমার চাচির সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়তে আমি আমার চাচিকে বিয়ে করতে পারবো কি না? ওই আগের যে প্রশ্ন দিয়েছে এটাও পরকীয়ার শামিল হয়ে যাচ্ছে, এটা পরকীয়া হয়ে যাবে। কেন আপনি করবেন? ওই 1 নম্বর প্রশ্নের সাথে এটা বহু মিল, ওইটাই ট্রিটমেন্ট। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, পরকীয়া করবেন না, নাউজুবিল্লাহ। হুজুর কিছু মনে করবেন না, আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু কিছুদিন পর তার বাবা মা জানতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি ছিল ফরদানশীল, আমিও তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে, এখন প্রেমের সাফে সে আমাকে না করে দিছে, ফ্যামিলির সাফে। এখন আমার করণীয় কি একটু বলেন? সে আমাকে মন থেকে চায়, কিন্তু যোগাযোগ করতে দেয় না তার ফ্যামিলি, এখন কি তাকে আমি মুনাজাতে চাইতে পারবো? হ্যাঁ, মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন, চাইতে চাইতে তো আপনি সেদিকে মাইলে হড়া লেগা সব শেষ হয়ে যাইব। আপনি এখন মুনাজাত করবেন, আপনি ম্যাজিস্ট্রেট হইবেন, রাষ্ট্রচিন্তক হবেন, আপনি ভালো মানুষ হবেন, এ দোয়া করেন। আল্লাহ ইচ্ছা করলে মাইয়া হিজ্ঞের ভিত্তি কিন্তু রু হান্দাই গেছেন, তোর রু এরকম করে ধরে বেটা, তুই বেটা আগে মানুষ হবে বেটা। আমিন। মুনাজাতে তুই আল্লাহর তুই হাম টাম দিয়ে আল্লাহ তুই চা, আল্লাহ যদি দেয় আমার অসুবিধা নাই। প্রিয় ওস্তাদ, আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করেছি, পরে তাকে বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়ের আগের এই মেলামেশার কারণে আমাদের যে গুনাহ হয়েছে তা কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাঁদবেন, তাহাজ্জুদ পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, একামতে দ্বীনের সাথে মিলেমিশে থাকবেন, ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। পড়ি আমিন। হুজুর আমার মা বাপকে আমার অনেক ইচ্ছে হজ করাতে, কিন্তু আমার এখনো এত টাকা পয়সা হয় নাই, আমি যদি কারো থেকে টাকা ধার নিয়ে তাদের হজ করাই তাহলে তাদের হজ কবুল হবে কিনা? তা আপনি ঋণগ্রস্ত করে কি দরকার হজ করানোর? এটা তো ফরজ হবে না। আল্লাহ আপনাকে তৌফিক দেখ, ঋণ করে হজ এটা তো জায়েজ হবে না। মানিস তাতা ইলাইহি সাবিলা,
ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। ইসতিতাআত না আসলে হজ তো ফরজ হবে না। আর হজ ফরজ হবে আব্বা আম্মার উপরে। আপনি যেহেতু আব্বা আম্মার সম্পদ, তাহলে আপনার যদি ওই পরিমাণ টাকা হয় আপনি সেটা করাবেন। আচ্ছা প্রিয় শায়েখ, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলে তারাবির নামাজ পড়লে রোজা হবে না। কথাটা কতটুকু সত্য জানতে চাই। রোজা কোনো অসুবিধা হবে না, তারাবি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। আর কতটুকু হইবে? এটা বেশি দরফাকড় হবে না। ক্রিমিনাল লতে এটা সুন্নাহ, সুন্নাহ ছেড়ে দেওয়ার যতটুকু গুনাহ এই, এটার জন্য বেশি দরফাকড় নয়। তবে অনেক অসংখ্য অসংখ্য নেকি এখানে আছে। তাই আমল লাইল এটা নবীজি পড়তেন সব সময়। এই নিয়ামত হাতছাড়া করবেন না। পড়ি আমিন। দণ্ডবিধি সিস্টেমে বললাম আর কি। হুজুর রাতে স্ত্রী বা সহবাস করে গোসল না করে সেহরি খেলে ওই রোজা বা সেহরি কবুল হবে কিনা? রোজা সেহরি তো ঠিকই আছে, ফরজ গোসল রয়ে গেছে। তবে নামাজ তো পড়তে পারতেন না তো। ওমা কি ফরজ গোসল করি খানা টানা খাইবেন। আর যদি দেখছেন যে আজান হয়ে যাব, বুঝছেন নি, তাহলে অন্তত তখন সেহরি না খাইলে তো রোজা আটকিব। সেহরি খাই নেবেন, তবে গোসল সর্বাবস্থা ফরজ, এটা করেই নেবেন। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। হুজুর রোজা উপলক্ষে মেয়ের নতুন শ্বশুর বাড়িতে ইফতারি ফাটানো হয়, ইসলামে এটা কতটুকু জায়েজ? হাদিয়া দিতে আছে। আবার না দিলে যদি মাইয়ারা শেষে তাহলে হারাম হইবে। কেমন এমনি যা দিতে পারে ঠাঁসাই দেখ। তবে এই সমস্ত ইফতারি হলো মানসি কি কইব? ইস্তার, ইস্তারের নাম মানসি কি কইব? নতুন খাস ইস্তার দেন, খাসি দেন। হইলে মাইয়ারে বিয়ে দিলে হইলে কোরবানে খাসি দিতে ওরে, আর মাইয়ারও খবর লয় না। এই সমস্ত চিটিং বাজি খাসি থেকে জাতি মুক্তি চায়। তাহলে শ্বশুর বাড়ির ইস্তার খাইবি, অসুবিধা নাই। তবে খাইবার লাই জিরবের হানি আলাচ্ছা, যদি দিতে চায় মানা করছে হাদিয়া দিলে।